মেয়েরা যখন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যায় খালি হাতে কিংবা ১ কেজি মিষ্টি নিয়ে যায়। এ পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু মেয়েটা যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে স্বামীর বাড়িতে, ওই মেয়েটা একটা কাঁচামরিচ থেকে শুরু করে কাঁচা মাছ পর্যন্ত মা দিয়ে দেয়। আমি এমনও মা দেখেছি মেয়েকে সয়াবিন তেলটা পর্যন্ত দিয়ে দিয়েছে, চাল পর্যন্ত। মেয়ে যায় শুধু কাপড়ের ব্যাগ নিয়ে ১ কেজি মিষ্টি অন্তবা ১ কেজি আপেল, ১ কেজি মাল্টা। এর বেশি কখনোই মেয়ের জামাই মেয়ে কিছুই নেয় না বাবার বাড়িতে। কিন্তু আসার সময় ওই মেয়েটার ২-৩টা বস্তা হয়ে যায়। মা একটু একটু করে খুদে চাল থেকে শুরু করে আতপ চাল, পোলায়ের চাল, শুকনা মরিচ, বেগুন, আলু, রসুন সবকিছুই দিয়ে দেয়। যেন আমার মেয়েটা শ্বশুর বাড়িতে স্বামীর সংসারে একটু যেন ভালো থাকে। আমার জামাইয়ের যেন একটু টাকা সঞ্চয় হয়। ওই টাকা যেন আমার মেয়েটা নাতি-পুতি নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারে। দিন শেষে যেই মানুষটাই বেশি করে না, ওই মানুষটারই বেশি দুর্নাম হয়। মানুষ বলে মেয়ের মাই নাকি মেয়ে সংসার ভাঙার মূল কারণ। অথচ যেই মানুষটা চায় আমার মেয়েটা সাজিয়ে গুছিয়ে সংসার করুক, কোনো কিছুর অভাব না বুঝুক, তারপরও শ্বশুরবাড়ির মানুষ ওই মানুষটাকে সবচাইতে বেশি দোষারোপ করে। ওই মানুষটার দোষ কেন জানেন? ওই মানুষটা হাত ভর্তি করে মেয়ে আর মেয়ের জামাইকে দেয়। ওই মানুষটার দোষ এজন্য মেয়ের জামাইয়ের খারাপ সময় পাশে থাকে। মেয়েকে বারবার ফোন করে জিজ্ঞাসা করে, মা তুমি কেমন আছো? এইটাই তার অপরাধ। অথচ ছেলে আর ছেলের বউ যখন শ্বশুর বাড়িতে যায়, শাশুড়ির আবদারের শেষ নাই। আমি বলছি না যে সব শাশুড়ি খারাপ। ছেলে বাবা মাকে ইনকাম করে খাওয়াবে, এটাই স্বাভাবিক। তাই বলে মেয়ের জামাইয়ের কি শ্বশুর শাশুড়ি বা মেয়ের কোনো বাবা মার প্রতি দায়িত্ব থাকতে পারে না? একজন পুরুষ যেমন তার বাবা মার দায়িত্ব গ্রহণ করার অধিকার আছে, একটা মেয়েরও তার বাবা মার কিছুটা হলেও দায়িত্ব নেওয়া উচিত, বা এটা অধিকারের ভিতরেই পড়ে, এটা দায়িত্বর ভিতরে পড়ে। কিন্তু আমরা মেয়েরা তো এটা করতে পারি না। তারপরে শ্বশুর বাড়িতে কথা শুনতে হয় যে মার জন্য সংসারটা করতে পারেনি, ওর মার মতো ও হয়েছে। এটা সব থেকে বড় দুঃখজনক। মা মেয়ের জামাইয়ের কাছ থেকে, মেয়ের কাছ থেকে বাবা মারা কখনোই আশা করে না। জামাই যখন শ্বশুর বাড়িতে যায় ১ কেজি মিষ্টি, ১ কেজি আপেল অথবা দই অথবা ১ কেজি মাল্টা, এর বেশি কখনোই বাজার করে না। কিন্তু যখন ছেলেরা বাবার বাড়িতে যায়, বাজার খরচ সবকিছু করে। তারপরে যখন ছেলের বউ বাসায় ব্যাক করে শ্বশুর বাড়ি থেকে, কাপড়ের ব্যাগটা ছাড়া আর আদারওয়াইজ কোনো কিছুই আনতে পারে না, শাশুড়িও দেয় না। শ্বশুর বাড়িতে ছেলে ছেলের বউকে নিয়ে যেতে হয়, তারপর খালি হাতে ফিরে আসতে হয়। আর মেয়ের বাড়িতে জামাই আর মেয়ে ১ কেজি মিষ্টি নিয়ে গেলে আসার সময় ২-৩টা বস্তা অলরেডি হয়েই যায়। আমি কাউকে ছোট করে কথা বলছি না, কিন্তু এটাই বাস্তব। আমি দিনাজপুর গিয়েছিলাম, মা এই শিং মাছ দিয়ে দিয়েছে, আপু আর মা একদম প্রসেসিং করে সাইজ করে দিছে আমার যেন কষ্ট না হয়। আসার সময় আরো যে কত কিছু দিচ্ছে, অনেক কিছু শেয়ার করতে পারিনি। আমরা গরিব মানুষ, তাই আমার মা কোনো কিছু দিতে আমাকে কমতি রাখে না। আর যাদের আর্থিক অবস্থা ভালো তাদের তো আরো কিছুই দেয়। তো অনেক তৃপ্তি করে শিং মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছি আর ভাবতেছিলাম মা আর বোনের ভালোবাসা এখানে লুকিয়ে আছে। গিয়েছিলাম একটা ব্যাগ নিয়ে কাপড়ের, আর আসছি ২টা হাতে বস্তা নিয়ে। এটাই মেয়েদের জীবন। তারপরও দিন শেষে শুনতে হয় মেয়ের মা ভালো না, ওর জন্যই সংসারটা টিকলো না।